একদিন এক ভোরে মক্কানগরে পটলি নিয়ে পালায় নবীজির ডরে। আরে সুবহানাল্লাহ বলো, জোরসে বলো। একদিন এক ভোরে মক্কা শহরে পটলি নিয়ে পালায় নবীজির ডরে। ওগো আসিলেন মোর দয়ার রাসূল, ওগো আসিলেন মোর দয়ার রাসূল সেই পথে ধারে। একদিন এক ভোরে মক্কা শহরে পটলি নিয়ে পালায় নবীজির ডরে। মহব্বতে বলেন, ডেকে বলে নূর নবীজি অগবরি শোনো না, এ ভারী পটলি নিয়ে তুমি যাবে কোথায় বলো না। ডেকে বলে নূর নবীজি অগবরি শোনো না, এ ভারী পটলি নিয়ে তুমি যাবে কোথায় বলো না। কার ভয়েতে এসো তুমি এই মক্কা শহর ছেড়ে, একটুখানি বলো বরে আমার হুজুরে, একটুখানি বলো বরে আমার হুজুরে। ওগো পটলি তোমার পৌঁছে দেব, ওগো পটলি তোমার পৌঁছে দেব, যাবি যত দূরে। একদিন এক ভোরে মক্কা নগরে পটলি নিয়ে পালায় নবীজির ডরে। এই মাহফিলে 1000 টাকা কেউ হবে না, এক পারা কোরআনের হাদিয়া চাইলাম। কি আপনাদের অন্তরটা শুকিয়ে গেছে, মনটা কি নরম হয়ে গেছে জানেন রে? কত কষ্ট করে ইসলাম আমরা পেয়েছি। আরে জানেন নাই, জানেন নাই আমার দয়ার নবী মুস্তাফা যুদ্ধের জন্য আওয়াজ দিয়েছি, কে আছে আমার সঙ্গে যাবে? আমার বাপজি রে, ও যুবক জওয়ানেরা, একজন সাহাবী যার নাম হযরতে হানজালা। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে নবী আওয়াজ দিয়েছে, আপনাদেরকে বিশ্বাস ওই সাহাবী যাবে না, যাবে না। সেই কোন অবস্থায় ছিলেন, তার পরিবেশটা কেমন ছিল? যেমনি আওয়াজ দিয়েছে হযরতে হানজালা সেদিন বাসর রাতে ছিল, নতুন বিবাহ করে এনেছে, হাতের এখনো মেহেন্দির রগ যায়নি রে বাইরে। বউ, নতুন বউ বাড়িতে এসেছে, আমার নবী আওয়াজ দিয়েছে, কে আছো আমার সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে? হযরতে হানজালা বিবিকে বলতে লাগলো, ও আবার অর্ধাঙ্গিনী রে, আবার দয়ার নবী ডাক দিয়েছে, নবীর ডাকে যদি লাভবেক না বলি আবার নবী নারাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে হানজালা বলে, ও অর্ধাঙ্গিনী রে, আমার নবী আওয়াজ দিয়েছে, ও বিবি রে। নবীর আওয়াজে লাব্বেক বলে হযরতে হানজালা বলতে লাগলো, আকা ইয়া রাসূলুল্লাহ, হানজালা আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে। এবার বিবিও বারণ করতে পারে নাই। হানজালার স্ত্রী বলতে লাগলো, স্বামী গো, যেই নবীর জন্য আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছে, আমার নবীর মহব্বতে নবীর সাহাবী যার নাম হযরতে হানজালা নিজের স্ত্রীকে দাঁড়িয়ে রেখেছে। মা খালারা কান খাড়া করে শুনেন, আপনারা হলে হয়তো বলতেন স্বামীকে, ও স্বামী গো, স্বামী আজকে যেতে হবে না,
আজকে সোহাগ রাত গো স্বামী, এত সুখের রাতে কোথাও যেতে হবে না স্বামী গো। আপনার বাড়িতে আসা আমার কয়েক ঘন্টা হয়েছে, আর আপনি আমাকে ছেড়ে চলে যাবেন। হয়তো আপনারা হলে এই কথা বলতে পারতেন, কিন্তু হযরতে খানজালা নবীর সাহাবী, তার স্ত্রীর ঈমান এবং আকীদা দেখুন। বউটা বলতে লাগলো, স্বামী গো, জীবন যদি দিতে হয় ওই নবীর জন্য দিয়ে দাও। জোরে বলে। এবার হযরতে হানজালা বলতে লাগলো, ও আমার অর্ধাঙ্গিনী রে, দাও বিদায় দাও। হাতের মেহেন্দির রং যায়নি, নতুন কাপড় যেন পরে আছে। এবার হানজালা বলতে লাগলো, বিবি রে, খুশি মনে আমাকে বিদায় দাও। ও আমার অর্ধাঙ্গিনী রে, যদি ফিরে আসি আবার দেখা হবে, যদি ফিরে না আসি কিয়ামতের দিন সাক্ষাৎ হবে। হযরতে খানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতে লাগলেন, স্বামী গো, লজ্জায় ফেলবেন না স্বামী, যা মন খুলে দোয়া দিলাম। স্বামী গো, আপনাকে দিল খুলে আমি অনুমতি দিলাম। স্বামী গো, যদি আপনি পুনরায় আসে আবার নতুন জীবন শুরু হবে, আর যদি না আসেন কিয়ামতের দিন আমিও শহীদের বিবির কাতারে দাঁড়াবো। দেখুন দেখুন কি তামান্না করেছে, কত নেক নিয়ত করেছে, স্বামীকে যেন যুদ্ধের ময়দানে পাঠাবে, মেহেন্দির রং যায়নি। হযরতে খানজালার স্ত্রী বলে, স্বামী গো, আপনি যা নির্ভয়ে যান স্বামী গো, আপনাকে বাধা বিঘ্ন দেব না স্বামী গো। আপনি নবীর জন্য যদি পারেন নিজের জান দিতে পারেন, আরে জান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন। নবী আমার দাঁড়িয়ে থাকবে জাহান্নামের গেটি, একটাও উম্মত তার যেন না যায় জাহান্নামে। সেই নবীর ওপর মিলাদ কিয়াম করিয়া, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয়। কাকে কাকে? সকালে সুর ধরে বলেন, নবীকে বাসো, আরে জান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। হযরতে হানজালার বিবি স্বামীকে বিদায় দেয়, স্বামী গো, আপনি নির্ভয়ে যান, আপনার পথে আমি বাধা দেব না স্বামী, যা দুই চোখের পানি ছেড়ে দিয়েছি। হযরতে হানজালার বিবি বলে, স্বামী গো, আপনাকে আমি খুশি মনে বিদায় দিলাম। স্বামী গো, তারিখের পান্নায় লেখা থাকবে একজন স্ত্রী নিজের স্বামীকে বাসর ঘর থেকে বিদায় দিয়েছে। ও আমার মা কানারা, এই ঘটনা শুনে আপনি কি বুঝতে চাইছেন, আর আপনাকে আমি কি বুঝাতে পারলাম? জান যদি দিতে হয় নবীর জন্য দিতে হবে, মাল যদি দিতে হয় নবীর জন্য দিতে হবে। ও যুবক শোনা মানি, হযরতে হানজালা বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি উপস্থিত হয়ে গেলাম গো নবী। এবার নবী আমার সবাইকে যেন দায়িত্ব দিয়ে পাঠাতে লাগলেন। হযরতে হানজালা
হানজালাও যেন যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ শুরু হয়ে গেছে। এবার যুদ্ধ চলতে চলতে বন্ধুরে আমার তীর বল্লমের যেন বৃষ্টি হতে লাগলো। হযরতে হানজালা যেন অনেকজন বেঈমানকে জাহান্নামের পথে যেন পাঠিয়ে দিল, জাহান্নামে পাঠিয়ে দিল। হযরতে হানজালা বুকে এমন তীর লেগেছে, হযরতে হানজালা যেন আর চলতে পারে না। হযরতে হানজালা মাথা যেন বুকের দিক দিয়ে জমিনে পড়ে গেল। একখানা তীর নয়, অনেকগুলা তীর হানজালা হযরতে হানজালার শরীর যেন স্পর্শ করেছে। হযরতে হানজালা নবী প্রেমে পাগল হয়ে গেল। ওই যুদ্ধের ময়দানে নিজের স্ত্রীকে যেন রেখে নবীর জন্য প্রাণ দিয়ে দিল। মুখের দিক দিয়ে পড়েছে, বুকে তীর খেয়েছে। হযরতে হানজালা একদিকে যেন পড়ে আছে। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সমস্ত সাহাবীরা জমা হলো। আবার পর যারা যারা শহীদ হয়েছে তাদের বডিটা যেন নিয়ে আসা হলো। নবী বলতে লাগলেন, আমার হানজালা আল্লাহ, আমার হানজালা কই? সারা যুদ্ধের মাঠ যেন ছান বিছন করা হলো। হানজালার লাশকে পাওয়া যায় না, পাওয়া যায় না। আমার নবী গায়বের সংবাদদাতা নবী বলে, হানজালার লাশ কোথায় দেখো? ইতিমধ্যে জিবরাইল নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। বলতে লাগলেন, নবী গো, আপনার হানজালার লাশ আল্লাহর ফেরেশতারা তুলে নিয়ে গেছে। জোরে হে আমার মা খানারা, হানজালার লাশ যেন ফেরেশতারা উঠিয়ে নিয়ে গেছে। কেন কেন? হযরতে হানজালা যখন নবীর উপরে লব্বাইক বলে গেছিলে, আমরা জানি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যাবে তাদেরকে গোসল দেওয়া হবে না। বিনা গোসলে রক্ত মাখা শরীর নিয়ে, রক্ত পরা কাপড় দিয়ে তাদেরকে দাফন করা হবে। এই আমাদের দিন আল্লাহর কাছে তারা দ্বারস্থ হবে আর বলবে, মাবুদ, এক একটা রক্তের কাতরার বিনিময়ে চাই আপনার গুনাহগার উম্মত উম্মতিকে ক্ষমা করে দাও। হে আমার বন্ধুরা, যারা আপনার জন্য এত পরিশ্রম করে জান দিয়েছে, হযরতে হানজালার লাশ আল্লাহর ফেরেশতারা নিয়ে গেছে গোসল দেওয়ার জন্য। কারণ যে জানেন নাই, হযরতে হানজালা যখন নবীর কাছে উপস্থিত হয়েছিলেন বিনা গোসলে গেছিলেন। তার শরীরটা যেন হালাতে নাজাসাতের নাপাকি অবস্থায় ছিল, গোসল ফরজ ছিল। বন্ধুরে, হযরতে হানজালা নবীর প্রেমে ফরাইজে গোসল করা না করে নবীর মহাব্বতে লব্বেক বলে নবীর জন্য শহীদ হয়েছে। এবার পুরস্কার কি পেল? পুরস্কার কি পেল? আমার নবী বলে, ওই আমার সাহাবী হযরতে হানজালাকে খুঁজে পাও না, আবার হানজালাকে আরশে আযমের ফেরেশতারা যেন গোসল দিতে আছে। জোরে বলো, सीने पे भारी पत्थर है और जलती रेत में लेटे हैं, फिर भी हजरत बिलाल हबशी कुफारों से कहते हैं, कुफारों से कहते हैं कि मेरे दिल में मेरे दिल में
खैरुल अनाम जिंदा है इस्लाम जिंदा है कुरान जिंदा है जोरी बोले छोड़ के दुल्हन की खुशबू मैदान में गंजल जाती गए प्यारे नबी के दीन के खातिर अपने सर को कटाते गए अपने सर को कटाती है छोड़ के दुल्हन की खुशबू मैदान में गंजल जाती गई प्यारे नबी के दीन के खातिर अपने सर को कटाती है अपने सर को कटाती है अरे शहरा बांधे शहरा बांध आज भी वो गुलफाम जिंदा है इस्लाम जिंदा है कुरान जिंदा है কালকে মা বোনেরা ডিম নিয়ে আসবেন মুরগা মুরগি নিয়ে আসবেন আপেল নিয়ে আসবেন আপনাদেরকে বলে ওই আপেলগুলো আমি বিক্রি করব ডাক করব জান্নাতি বাগানে নবী বলেছেন এটা হলো জান্নাতের কিয়ারি আরে সবারই কথা ভুল হতে পারে নবী যা বলে গেছে কিয়ামত পর্যন্ত কেউ মিথ্যা কথা বলতে পারবে না জোরে বলেন তাই তো আমার আলা হযরত বলেছে तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का और तू है आईने नूर तेरा सब घराना नूर का आज के मौलाना अब्दुल समाद साहेब आजीजम बाबू बोले हुजूर ताड़ाताड़ी करें बोले केन बोले लोकগুলা চলে যাচ্ছে চাইলাম দুটো বিস্কুট খাবার জন্য তারপরে দিয়েছে বলে আপনাকে খেতেও দেব না চলে আমার ব্যথা তো আমি ঠিক বুঝতে পারছি না পেটের চামড়াগুলা বেশিক্ষণ ধরে বক্তব্য করলে কিন্তু ব্যথা করবে 2 ঘন্টা প্রায় হয়ে গেল বাবলুদা মোহাম্মতে বলেন সুবহানাল্লাহ আর একটু চিল্লায় বলেন ছোটবেলার কথা পরে যখন মানে বসে বসে কান্দি মাগো 2 চোখ ঝরে আবার দুঃখ কষ্ট সঘরে মতো আমার দুঃখ কষ্ট সঘরে মতো কেউ নাই সংসারে তোমার জন্য কান্দে অন্তর 2 চোখের পানি ঝরে মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর 2 চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর 2 চোখের পানি ঝরে জোরে বলো কথা ঠিক না বেটি তোরা আবার মুমফলি খেতে লাগলে নাকি মা কি যারা যারা গল্প করেছিস 50 টাকা করে নিয়ে আয় বলে কান ধরলাম বলছে বাপরি খালি মোরকে টাকার পর নজর তো কিসের পর করব আমাকে তো ওই জন্য এখানে দিয়েছে হ্যাঁ সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমি বলতেছিলাম মায়ের কথা বন্ধুরে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম তার ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারলাম না ইনশাআল্লাহ কালকে যদি আপনারা বসেন অবশ্যই সারা রাত জীবনে চলবে কালকে আমি শেষের দিকে আসব যেন ভোর 3টা হয়ে যায় নাকি বলেন ইনশাআল্লাহ কেউ শুনুক বা না শুনুক কোতলের মা খালারা শুনবে কোতলের বাপজি ভাইরা শুনবে অবশ্যই 10টা শুনবে একটার প্রতি অবশ্যই আমল হয়ে যাবে আপনারা জানেন না নামাজ পড়লে কি হবে আবার পুনরায় ফিরে আসলাম ইমাম আযান
মুয়াজ্জিন আযান দেয়, ইমাম নামাজ পড়ায়, মুয়াজ্জিন ভোরবেলায় বলে আসসালাতু খায়রুম মিনান নওম। নামাজ नींद से बेहतर है, নামাজ ঘুমের চাইতে অতি উত্তম। আমরা ঘুমিয়ে যাই। হযরতে উমরের যুগে একজন ব্যক্তি ছিলেন, ও রাস্তা ধরে যেত, একটি সুন্দরী মহিলা ছিল, খালি ওর দিকে তাকাতো। তো ওই মহিলাটা পরিষ্কার ছিলেন। তো ওই মহিলাটা বলল, তুমি কি ব্যাপার, আমার দিকে কেন বারবার তাকাও? তো বলছে, কি বলবো, তোমার উপরে আমার মন হয়ে গেছে, আমি তোমাকে আপন সঙ্গী করতে চাই। তো ওই মহিলাটা বলতে লাগলো, ঠিক আছে, আমি তোমার সব কথা মানবো, তবে একটি শর্ত। বলে, কি শর্ত? বলে, 40 দিন আগে তুমি ওমরের পিছে নামাজ পড়ে নাও। জোরে বলে। এবার যেমনি সন্তানে গেছে, ওই আমার যুবক সোনা মানিক, ওই লোকটা শর্ত মেনে গেল। একদিন হলো, 2 দিন হলো, 3 দিন হলো, 4 দিন হলো, 5 দিন হলো, 12টা বাজতে চললো রে বাবা, আমার জানটা খেয়ে ফেলবে এরা। এবার বলতে লাগলো, ঠিক আছে, নামাজ পড়তে গেছে, একদিন নয়, 2 দিন নয়, কথা বলেন কয় দিনের শর্ত? আরে জোরে বলেন কয় দিনের? 40 দিনের শর্ত দিয়েছে। 40 দিন নামাজ কমপ্লিট করবে, তার পিছনে আমি তোমার হয়ে যাব। কিন্তু সে তো ছিল ওমর। কোন মা নবী বলছেন, আমার পরে যদি কেউ নবী হতো, সেটা ওমর হয়ে যেত। ওই ওমরের পিছনে নামাজ পড়ার আদেশ দিয়েছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, দিনের পর দিন কাটতে লাগে, মান যেন পরিবর্তন হয়ে যায়। এবার 40 দিন গত হয়ে গেল, আবার ওই রাস্তা দিয়ে ওই লোকটা যায়, নিজের মাথাটা নত করে দিয়েছে, চোখ খোলা যেন জমিনের মধ্যে লাগিয়ে দিয়েছে। মহিলাটা দাঁড়িয়ে আছে আর বলে, কি হলো, আপনি আমাকে আপন করবেন না? আপনি কেন মাথা নত করে দিয়েছেন? আপনার চোখ কেন জমিন দেখতে আছে? আপনি কি আমাকে আর দেখবেন না? ওই ব্যক্তি তখন উত্তর দিয়েছিল যে ওমরের পিছনে 40 দিন নামাজ পড়বে, স্বয়ং তাকে আল্লাহর দ্বারে পৌঁছায় দিয়েছে। বলতে লাগলো, না না, আমি কাউর দিকে চাই না, আমি কোনো দিকে যেতে চাই না। শুনো গো, আমি ওমরের পিছনে নামাজ পড়েছি, আমি ওমরের পিছনে আল্লাহর ইবাদত করেছি। ওমর এমন ভাবে আমার ইমাম সেজেছিল, আমার মানকে পরিবর্তন করে এক আল্লাহর সঙ্গে আমার মনের রিশতা করে দিয়েছে। জোরে বলে। বেরাদর মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এটাই তো কথা বলছে, বান্দারে তোমরা সঠিক হয়ে যাও, সবল হয়ে যাও, আর এক আল্লাহ পাকের ধ্যানে এমন মগ্ন হয়ে যাও যেন আল্লাহ তোমাদের প্রতি কথা বলে রাজি হয়ে যায়। তো বেরাদর মিল্লাত ইসলাম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ছিলেন যে কোন বান্দাকে একবার যদি তার পিছনে নামাজ পড়ে নিত, সে আল্লাহর হয়ে যেত। জোরে বলে।